কোরআন দিয়ে আমি কিভাবে বুঝবো যে এই কোরআনটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে? কিভাবে বুঝবো? কেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও স্পষ্ট করে বলেনি যে এই কিতাব, এই কোরআন আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ মরুভূমিতে বসবাস করে এত সালে জন্মগ্রহণ করেছে অমুক ব্যক্তি তার উপর অবতীর্ণ করলাম। কোরআনে যত জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে সব জায়গায় থার্ড পারসন হিসেবে আসছে, যে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মোহাম্মদ আল্লাহ রাসূল। মা কানা মুহাম্মদ ওয়া মা মুহাম্মাদুন, ওখানে কোথাও বলা নাই যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ। আর যদি আমি শাব্দিক অনুবাদ করি সজল রোশন ভাইয়ের পদ্ধতি অনুযায়ী, তাহলে মোহাম্মদ মানে প্রশংসিত। আর মোহাম্মদ মানে যে 1400 বছর আগে আরবের মরুভূমিতে একজন ব্যক্তি আসছিল, এটা কোরআন কিভাবে বলবে? শাব্দিক অনুবাদ করলে তো মোহাম্মদ মানে প্রশংসিত। এখন প্রশংসিত যে কেউ হতে পারে, যার নাম মোহাম্মদ সেই বলবে যে আমি সেই মোহাম্মদ। এখন কোরআনে তো আর বলা নাই যে 1400 বছর আগের মোহাম্মদ বিন আব্দুল্লাহ এই নবী। আচ্ছা, এখন আমি কোরআনের পয়েন্টে আসি। সেটা হচ্ছে যে কোরআন আমরা সবাই জানি যে 23 বছর যাবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। তো এই 23 বছর যাবত যিনি কোরআন অবতীর্ণ করলেন, তো এই কোরআনের মধ্যে কোরআনের সূরার নামগুলো কোথায় থেকে আসলো? প্রথম যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অবতীর্ণ হয়েছে মাত্র 5 আয়াত, সেটা কোরআনের প্রথমে নাই কেন? প্রথমে সূরা ফাতিহা কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার সূরা বাকারা তো মাদানী সূরা, ওটা প্রথমে কেন? কোরআন তো নাজিল শুরু হয়েছে মক্কাতে, তাহলে মাদানী সূরা প্রথমে কেন? আবার এই সূরা মাক্কি, এই সূরা মাদানী, এটাকে নির্ধারণ করলো। সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই কেন? অন্য সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই কেন? তাহলে এই যে বর্তমান তারতিব সাজানোটা, যে সূরা ফাতিহা দিয়ে শুরু হয়ে সূরা নাস পর্যন্ত শেষ হচ্ছে একটার পর একটা, তারপর প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ, সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই, প্রত্যেক সূরার নাম এই আয়াতের পর এখানে থামতে হবে, এটা কোথায় থেকে আসলো? এটার কোনো অ্যান্সার নাই, কেউ দিতে পারবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না বলবে যে এই শোনো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে 5 আয়াত অবতীর্ণ হলো, তারপর অবতীর্ণ হলো ইয়া আইয়ুহাল মুযাম্মিল। ইয়া আইয়ুহাল মুযাম্মিল এটা আলাদা সূরা, আর সূরা আলাক এটা আলাদা সূরা, এটা ওখানে লেখো, এটা এখানে লেখো। তারপরে যখন আবার সূরা আলাকের পরের 5 আয়াত অবতীর্ণ হলো, উনি আবার বলবেন এই শোনো এটা সূরা আলাকের পরের 5 আয়াতে লেখো। আচ্ছা শোনো, সূরা ফাতিহাকে প্রথমে নিয়ে যাও, এই আয়াতের পর ওই আয়াত করো। তাহলে এই যে ওনার মুখ দিয়ে এই কথাগুলো বের হচ্ছে যে এই আয়াতের পর ওই আয়াত, এই কথাটা তো হাদিস, এই কথাটা তো কোরআনে নাই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের পর এটা। কোরআনে তো নাই যে এটা মাক্কি এটা মাদানী। মাক্কি মাদানী তো নির্ধারিতই হচ্ছে আল্লাহ রাসূলের জীবন দিয়ে, যে উনি কখন মক্কায় ছিলেন আর কখন মদিনায় ছিলেন। এই মাক্কি, এই মাদানী, সূরার নাম, এগুলো সবকিছু দিয়ে যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কোরআনের দুনিয়াতে যে অস্তিত্ব, এটার লিঙ্ক, এটার ভায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহ রাসূলের হাদিস। উনি মুখ দিয়ে যখন বলবেন যেটা কোরআন, এটার পরে ওটা লেখো, এটা মাক্কি, এটা মক্কায় থাকলেন, মাদানী হলেন, এই যে যত ডিটেইলস যে আলোচনাগুলো করলাম। সুতরাং এখান থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে আমরা হাদিস বাদ দিয়ে আসলে কোরআনকে বুঝতে গেলে কত রকমের যে ভেজাল হবে। আর শাব্দিক অনুবাদ করে কোরআন বুঝতে গেলে আমি আবার পরের পর্বে যদি সময় পাই আমি আরো বিস্তারিত আলোচনা করবো যে শাব্দিক অনুবাদ দিয়ে কোরআন বুঝতে গেলে কত প্রবলেম হতে পারে। তো আপাতত এখানেই আমি আমার এই সংক্ষিপ্ত জি। পর্বটা শেষ করতে, পরে আবার সজল ভাই কিছু বললে আমি বলবো ইনশাল্লাহ।